কি খবর আজকে আবার কি সমস্যা? মোর তো সমস্যা শেষ নেই স্যার, কি আর কম। তো তোর যে কোয়াদ আছে যে কোচিং কোথায় পড়িবা, তো কোচিং কোথায় আসিলে? স্যার সময় হচ্ছে না, কি আর কই। সময় হচ্ছে না। না, বাইক কাজ বাড়ছে, ধান কাটা ক্লাস খালি অনলাইনে করলে হবি? অনলাইনে সারা বুদ্ধি নেই। বুদ্ধি না থাকলে হবি? চলে কোচিং চলে আয়। সময় করে আসবো, ওই আর কয়েকদিন, আর 5-6 দিন পর আসবো। হ্যাঁ, কোচিং চলে আয়। কি সমস্যা এবার? এই 2 নম্বরটা। 2 নাম্বারটা? যাক, 2 নাম্বারটা সমস্যা তো নাকি? 2 নম্বরটা সমস্যা। আচ্ছা, এখানে কি লেখা আছে? এক্স 5 হলে এক্স ইকুয়াল 14 এর পরবর্তী মান কত? এটা তো নাকি? হ্যাঁ হ্যাঁ দেখো, এটা মোটামুটি কিন্তু সহজ এবং কি কঠিন। হ্যাঁ, যারা জানে না তারা কিন্তু ওই জন্যই তো। হ্যাঁ, এখানে তাদের পক্ষে সমস্যা। এই জায়গায় দেখো, খেয়াল করে, এটা এক্স এর মানটা 5 ভিত্তি। হ্যাঁ, কয় ভিত্তি আছে? 5 ভিত্তি। 5 ভিত্তি আছে। এই এক্স এর মান 5 ভিত্তি হলে এস ইকুয়াল 14 লিখছে, এর পরবর্তী মান কত? মান কত? তাহলে এক্স এর মান এখানে কত দিছে? 14। এখানে এক্স কি দিছে? ভিত্তি কি দিছে? 5। তার মানে ভিতরে এক্স এর জায়গায় এখন কত ঢুকে যাবে? 14। এই 14টা হলো 5 ভিত্তি। এখন পরবর্তী মান আমাদের চাইছে, পরবর্তী মান। তার পরবর্তী মানে 1 যোগ, পরবর্তী মানে 1 যোগ, আর পূর্ববর্তী মানে 1 বিয়োগ। পরবর্তী মানে 1 যোগ, পূর্ববর্তী মানে 1 বিয়োগ, এটা মনে রাখতে হবে। তাহলে আমাদের যেহেতু পরবর্তী মান বলছে, তাহলে এই 14-র সাথে 1 যোগ করব। আমাদের অঙ্কটা কত ভিত্তি? 5 ভিত্তি। যত ভিত্তি হবে তত নিয়েই আমাদের হিসাব নিকাশ হবে। এই যে 4 আর একে কত? 5। 5 কি ভিত্তির সাথে মিলে গেছে না? যদি ভিত্তির সাথে মিলে যায় তাহলে ফলাফল বসাতে হবে 0। কত বসাতে হবে? 0। আর হাতে থাকবে 1। তাহলে এই যে এখানে আছে 1 আর হাতে আছে 1, 1 আর একে কত হলো? 2। এই যে 2। তার মানে x5 হলে x14 এর পরবর্তী মান দাঁড়াচ্ছে 20। আর সমস্যা আছে? না স্যার। ওকে, ধন্যবাদ।